মাহমুদ ইবনে রাবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণের অন্যতম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি আমার ও গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানে মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়া তাও পার হয়ে তাদের মসজিদে পৌঁছাইতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থন হই না। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে এসে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমিও সে স্থানে সালাত আদায় জন্য নির্দিষ্ট করে নিই। রাবি বলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ, অচিরে আমি তা করব। ইত্তেবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সূর্যোদয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে তাশরিফ আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশ করে তিনি ও না বসে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো স্থানে সালাত আদায় করা ও পছন্দ করো? তিনি বললেন। আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন এবং তাকবীর বললেন। তখন আমরা দাঁড়াইলাম এবং কাতারবন্দি হইলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, অতঃপর সালাম ফিরাইলেন। তিনি ইতবানকে বললেন, আমরা তাকে কিছুক্ষণের জন্য বসাইলাম এবং তার জন্য তৈরি খাজিরা নামক খাবার সামনে পেশ করলাম। রাবি বললেন, এই সময় মহল্লার কিছু লোক ঘরে ভিড় জমাইলেন। তখন উপস্থিত লোকদের মধ্যে হইতে এক ব্যক্তি বলে উঠলেন, মালিক ইবনে দুখাইশিন কোথায়? অথবা বললেন, ইবনু দুকশুন কোথায়? তখন তাদের একজন জবাব দিলেন, সেই ও মুনাফিক, এই মহান আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ বইল না। তুমি কি দেখেছ যে সে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন? তখন সে ব্যক্তি বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আমরা তো তা ও সম্পর্কে নসিহত কামনা ও মুনাফিকদের সাথে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তো এমন ব্যক্তির প্রতি জাহান্নাম ও হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাবি ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অতঃপর আমি মাহমুদ ইবনে রাবি এর হাদিস সম্পর্কে হুসায়ন ইবনে মুহাম্মদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম। তিনি বনু সালিম গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি এই হাদিস সমর্থন করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 425 এবং 424 নম্বরে রয়েছে।